ব্যালিস্টিক মিসাইলকে অন্য সব মিসাইলের রাজা বলা হয়, কারণ মিসাইলের মাঝে এটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। আমাদের সমরপ্রেমীদের মধ্যে অনেক हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज्यादा इंफॉर्मेटिव और अमेजिंग इंटरेस्टिंग होने वाली है। आज की वीडियो में आप लोगों को ये बताएंगे कि जो बांग्लादेश की आर्मी है, क्या वाकई ही वो अब बैलिस्टिक मिसाइल को तैयार कर रही है। बांग्लादेश की जो आर्मी है वो क्या हकीकत में ही अब बैलिस्टिक मिसाइल बना रही है। फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज आप लोगों से रिक्वेस्ट है कि जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। ব্যালিস্টিক মিসাইলকে অন্য সব মিসাইলের রাজা বলা হয়, কারণ মিসাইলের মাঝে এটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। আমাদের সমরপ্রেমীদের মধ্যে অনেকে অনেকদিন হলো হাই হুতাশ করছেন, ব্যালিস্টিক মিসাইল আমরা কেন কিনি না। অনেক আগে একবার বলা হয়েছিল যে দেশে ব্যালিস্টিক মিসাইল বানানো হবে, কই কোনো সারা শব্দই নেই। সেই হাই হুতাশা দূর করতে আপনাদের জানাবো কেন বাংলাদেশের জন্য ট্যাকটিক্যাল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট খুবই যৌক্তিক, এবং বাংলাদেশ যে মিসাইলটি ডেভেলপ করছে তা কতদূর এগোচ্ছে তাই একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন। গত কয়েক বছর থেকেই সেনাবাহিনী একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং এটি বর্তমানে খুব জোরে সোরেই শোনা যাচ্ছে। সেটি হলো শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, সংক্ষেপে SRBM। শর্ট রেঞ্জ মানে 40 থেকে 500 কিলোমিটার। আর বাংলাদেশ এই প্রজেক্ট সম্পূর্ণ আন্তর্জাতিক আইন কানুন মেনেই কাজ করছে। যেহেতু বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, সেহেতু আমরা অন্য দেশকে কাউন্টার করতে এই মিসাইল তৈরি করছি না, সম্পূর্ণ নিজেদের আত্মরক্ষার জন্যই এটি তৈরি করছি। অন্যদিকে যেহেতু কিছুদিন আগে মিয়ানমার উত্তর কোরিয়া থেকে কিছু ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করেছে, সেহেতু বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমাদের সেনাবাহিনীতে হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের অভাব নেই। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থানও এ অঞ্চলে পটেনশিয়াল। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পূর্ণ অধিকার রয়েছে। তাছাড়া এইরকম সামরিক প্রজেক্ট বাস্তবায়নে যে পরিমাণ ফান্ড দরকার তা আমাদের রয়েছে। মোর ওভার বার্মা বাংলাদেশের ভূখণ্ডগত সার্বভৌমত্বের জন্য প্রকাশ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, বাকি বিশ্ব তা স্পষ্টই দেখেছে। সুতরাং দেশের নিরাপত্তায় বাংলাদেশের জন্য ট্যাকটিক্যাল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট খুবই যৌক্তিক। বাংলাদেশ সামরিক দিক দিয়ে কতটুকু এগিয়ে যাচ্ছে তার অন্যতম প্রমাণ এই ছবিটি। বাংলাদেশের মিসাইল প্রজেক্টে সাহায্য করার জন্য চীন থেকে আসা 9 জন ইঞ্জিনিয়ার এবং মিসাইল বিশেষজ্ঞ। আপনাদের জানিয়ে রাখা ভালো, চীনের চেংদু অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটিতে বাংলাদেশের অনেক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা করছেন। সামরিক দিক দিয়ে এর আগে বাংলাদেশ পিছিয়ে থাকলেও সেটা এখন অতীত। খুব শীঘ্রই সামরিক দিক দিয়ে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। সত্যি হলেও অবিশ্বাস্য যে মিলিটারি নিয়ে যারা নিয়মিত খোঁজ খবর রাখেন তারা আরো বেশ কয়েক বছর আগে থেকে জানেন যে বাংলাদেশ সামরিক বাহিনী সম্মিলিতভাবে বিশেষ একটি প্রজেক্ট অনুযায়ী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল নির্মাণ করছে এবং বহুদূর অগ্রগতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতদিনে আপনারা শুনে এসেছেন ভূমি থেকে এবং জাহাজে বহন করা যায় এমন নিক্ষেপযোগ্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র, এছাড়াও আর্টিলারি সিস্টেমগুলোর ক্ষেপণাস্ত্র ও গোলা বাংলাদেশের নিজেদের সমরাস্ত্র কারখানায় উৎপাদন করছে এবং কিছু দ্রুতই উৎপাদন করতে যাচ্ছে। এছাড়াও আপনারা জেনেছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে BOF এ আলাদা দুটি সেকশন চালু হয়েছে, যেখানে BOF এবং BSC ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদনের মান নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে। এক্ষেত্রে চীন, ইউক্রেন অথবা তুরস্কের সহায়তা নেওয়া হচ্ছে। বাংলাদেশের বানানো ব্যালিস্টিক মিসাইলের নাম হবে বজ্র। এটির প্রধান সেন্সরগুলো আমাদের BSC তে বানিয়ে BOF এ মিসাইল অ্যাসেম্বল করা হবে। 2020 সালের পর এটি টেস্ট করা হতে পারে। প্রথম দিকে বজ্রের রেঞ্জ হবে 80 কিলোমিটার। 2023 থেকে 25 সালের মধ্যে এর রেঞ্জ বাড়িয়ে 280 কিলোমিটার করা হবে, যেটি 400+ কেজি ওয়ারহেড বহন করবে। ইনশাল্লাহ আর কয়েক বছরের মধ্যেই আমাদের হাতে থাকবে নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইল। আমরা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় দেখতে পারবো ইনশাল্লাহ। क्या बात है वेवर, जबरदस्त। बांग्लादेश की आर्मी के पास कितनी किस्म के, कितनी ज्यादा रेंज के मिसाइल हैं। 80 किलोमीटर से लेकर 280 किलोमीटर तक मार करने वाले बांग्लादेश के पास इस जैसे पावरफुल किस्म के बैलिस्टिक मिसाइल हैं। शॉर्ट रेंज और लॉन्ग रेंज तक बांग्लादेश की आर्मी के पास बैलिस्टिक मिसाइल हैं। तो बांग्लादेश की आर्मी अब म्यांमार और भारत जैसी कंट्री को अब निशाना बना सकती है। खुदा न खास्ता अगर कोई ऐसी वजह हो तो बांग्लादेश की आर्मी के पास बहुत ही ज़्यादा पावरफुल किस्म के बैलिस्टिक मिसाइल हैं। तो क्या है इनकी हकीकत, फुल वीडियो आप लोगों के साथ शेयर की। बहुत ही ज़्यादा बांग्लादेश की आर्मी के पास अब
इस तरह की चीज़ें आ रही हैं जिससे बांग्लादेश की आर्मी स्ट्रॉन्ग नज़र आ रही है। पूरी दुनिया बांग्लादेश की आर्मी की पावर को देख रही है। मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा, क्योंकि हम बांग्लादेश की आर्मी के रिलेटेड सबसे ज़्यादा बेस्ट वीडियो बनाते हैं। तो प्लीज़ चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफ़िज़।